لتجري الفلك فيه بأمره ولتبتغوا من فضله ولعلكم تشكرون صدق الله العظيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে। তিনি আল্লাহ যিনি সমুদ্রকে তোমাদের আয়ত্তাধীন করে দিয়েছেন, যাতে তার আদেশক্রমে নৌযানসমূহ চলাচল করে, যাতে তোমরা তার অনুগ্রহ অন্বেষণ করো ও তার প্রতি কৃতজ্ঞ হও। আমিন। It is Allah who has subjected the sea to you, so that the ships ply by His command, so that you may seek His grace and be grateful to Him. Ameen. মাননীয় প্রধানমন্ত্রী ও আগত অতিথিবৃন্দ, এখন বাংলাদেশ মেরিন একাডেমির বিবিধ কার্যক্রম সম্পর্কিত একটি ভিডিও প্রদর্শনী দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশের স্বাধীনতার পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিষ্ঠিত করেন বাংলাদেশ মেরিন একাডেমি। ব্রিটিশ সহায়তায় গ্রহণ করেন ডেভেলপমেন্ট অফ মেরিন একাডেমি 1973 প্রকল্প। ফলে একাডেমি পৌঁছে যায় উন্নতির শিখরে। পাশাপাশি প্রতিষ্ঠা করেন মেরিন ফিশারিজ একাডেমি, বাংলাদেশ শিপিং কর্পোরেশন এবং সংগ্রহ করেন 19টি সমুদ্রগামী জাহাজ। ডিজিটাল বাংলাদেশের উপকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমৃদ্ধ করেছেন বাংলাদেশকে। প্রতিষ্ঠা করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি এবং আরও 4টি মেরিন একাডেমি। সমুদ্রগামী জাহাজ পরিচালনায় একাডেমির ক্যাডেটরা সুদক্ষ ও দৃঢ় প্রতিজ্ঞ। প্রশিক্ষণের মাধ্যমেই তারা অবগত হয় যে সমুদ্রচারণ কোনো চাকুরি নয়, সমুদ্রে এক জীবনধারা। বাংলাদেশ মেরিন একাডেমি তৈরি করছে আন্তর্জাতিক মানের নৌ নেতৃত্ব, তৈরি করছে সমুদ্র বিশ্বের আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রয়োজনীয় যোগ্যতায় অদম্য বাংলাদেশের তারুণ্য, যারা সমুদ্রে যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় সুযোগ্য ক্যাডেট। পাশাপাশি ক্রীড়া ও প্যারেডে চৌকস। 2011 সনের গ্র্যাজুয়েশন প্যারেডে একাডেমি উদ্ভাসিত হয়েছিল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেরণাদায়ক উপস্থিতিতে। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত প্রশিক্ষিত প্রায় 4,500 ক্যাডেট দেশি বিদেশি জাহাজে ও মেরিন সেক্টরের উচ্চতর অবস্থানে নিয়োজিত হয়ে দেশের জন্য আয় করে আনছে বার্ষিক প্রায় $230 মিলিয়ন। নতুন 4টি মেরিন একাডেমি চালু হওয়ার পর এই সেক্টর হতে আয় প্রায় দ্বিগুণ হয়ে যাবে। 2016 সালের 31 ডিসেম্বরে 51 ব্যাচ ক্যাডেটদের গ্র্যাজুয়েশন প্যারেডে প্রধান অতিথি হয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সে বলেন, কাজে আজকে যারা ক্যাডেট আপনারা সনদ নিয়ে যাচ্ছেন, স্ব কর্মস্থানে যাবেন, আপনারাও দেশ ও জাতির মান মর্যাদা রক্ষা করে এগিয়ে যাবেন স্বাধীনতা এবং মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে, সেটাই আমি কামনা করি। সাম্প্রতিক সময়ে একাডেমি অর্জন করেছে বিভিন্ন আন্তর্জাতিক স্বীকৃতি, সদস্যপদ ও পেশাগত সম্পর্ক। ফলে সমুদ্র বিশ্বে একাডেমির ভাবমূর্তি উল্লেখজনকভাবে বৃদ্ধি পেয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় বিগত 12 বছরে একাডেমির প্রশিক্ষণে ই-লার্নিং এর প্রবর্তনে একাডেমি রূপান্তরিত হয়েছে ট্র্যাডিশনাল থেকে ডিজিটালে। কৃত্রিম আবহে সামুদ্রিক পরিবেশ সৃষ্টি করার জন্য মেরিন সিমুলেটর এবং কন্ট্রোল ল্যাব ও কম্পিউটার ল্যাবের মাধ্যমে প্রবর্তিত হয়েছে ই-লার্নিং। অন্যদিকে মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী উদ্যোগে 2012 সনে ফিমেল ক্যাডেট প্রশিক্ষণ প্রবর্তিত হয়েছে। 2018 সনে শ্রেষ্ঠ ক্যাডেট নির্বাচিত হয়ে মহামান্য রাষ্ট্রপতির স্বর্ণপদক অর্জন করেছে ফিমেল ক্যাডেট নাবিলা নাওয়ার। 2012 সন থেকে এ পর্যন্ত প্রশিক্ষিত ফিমেল গ্র্যাজুয়েট বর্তমানে দেশি বিদেশি জাহাজে সেকেন্ড অফিসার ও থার্ড ইঞ্জিনিয়ার পর্যন্ত নিয়োজিত হয়েছে।
ক্যাডেটদের 3 বছরের পাস কোর্সটি 4 বছরের অনার্স কোর্সে উন্নীত করা হয়েছে। সামগ্রিক প্রশিক্ষণে প্রবর্তিত করা হয়েছে এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, প্রতিষ্ঠা করা হয়েছে ই-লাইব্রেরি। মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে বিগত 12 বছরে ক্যাম্পাসের অবকাঠামোতে এসেছে গুণগত পরিবর্তন। নির্মিত হয়েছে সিফেয়ারার্স মেমোরিয়াল, শহীদ মিনার, নতুন প্রশাসনিক ভবন, নবরূপে শহীদ লিয়াকত আলী ক্যাডেট ব্লক, বিজয় নিরন্তর ভাস্কর্য, ফিমেল ক্যাডেটদের বীর মুক্তিযোদ্ধা শিরিন বানু মিতিল ক্যাডেট ব্লক, নবরূপে একাডেমিক ব্লক, একাডেমি প্রান্তের প্রবেশ দুয়ার, জাতির পিতা বঙ্গবন্ধুর মুরাল, পতেঙ্গা প্রান্তের প্রবেশ দুয়ার, নবরূপে চতুর্থ বর্ষের ক্যাডেটদের জন্য পোস্ট সি ক্যাডেট ব্লক, 2টি প্রশিক্ষণ লাইফ বোটের কমিশনিং এবং আব্দুস সালাম ব্লক। 123 কোটি টাকার উন্নয়ন প্রকল্পে চলমান উন্নয়ন উদ্যোগে রয়েছে বেশ কয়েকটি স্থাপনার নির্মাণ কাজ, যার মধ্যে রয়েছে নতুন অডিটোরিয়াম, গবেষণা কেন্দ্র, বঙ্গবন্ধু টেকনো মেরিনা কমপ্লেক্স, মসজিদ, নেভিগেশন ও মেরিন ইঞ্জিন ফুল মিশন সিমুলেটর সেন্টার, ওয়ার্কশপ ও সিমেন্টশিপ ব্লক এবং সুইমিং পুল। জাতির পিতার একান্ত প্রয়াস এবং তাঁরই সুযোগ্য কন্যা বর্তমানের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়োচিত উদ্যোগে বাংলাদেশ মেরিন একাডেমি পৌঁছে গেছে আন্তর্জাতিক শীর্ষস্থানীয় অবস্থানে। উপস্থিত সকলকে ভিডিও প্রদর্শনীটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সুধী মণ্ডলী, এখন শিক্ষা সমাপনী ক্লাস পুরস্কার বিতরণের জন্য অবস্থান গ্রহণ করবে। Now, the graduating class will take position for prize distribution. এখন মাননীয় প্রধানমন্ত্রীকে
মহামান্য রাষ্ট্রপতির স্বর্ণপদক এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশন পদক বিতরণের অনুমতি প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি। ধন্যবাদ। আমি বাংলাদেশ মেরিন একাডেমি মুজিব বর্ষ গ্র্যাজুয়েশন প্যারেডে নৌ পরিবহন প্রতিমন্ত্রীকে বাংলাদেশ মেরিন একাডেমির ৫৫তম ব্যাচ ক্যাডেটদের মধ্যে সকল ক্ষেত্রে সর্বোচ্চ কৃতিত্ব অর্জনকারী শ্রেষ্ঠ ক্যাডেটকে মহামান্য রাষ্ট্রপতির স্বর্ণপদক এবং দ্বিতীয় শ্রেষ্ঠ ক্যাডেটকে বাংলাদেশ শিপিং কর্পোরেশন পদক প্রদানের সম্মতি জ্ঞাপন করছি। করোনা ভাইরাসের কারণে আমি নিজে সরাসরি উপস্থিত হতে পারিনি, সেজন্য অত্যন্ত দুঃখিত। কাজে আমার পক্ষ থেকেই মাননীয় প্রতিমন্ত্রী এই পদক প্রদান করবেন। ধন্যবাদ। সুধীবৃন্দ, ৫৫ ব্যাচ ক্যাডেটদের মধ্যে সর্বোচ্চ কৃতিত্বের জন্য বাংলাদেশ শিপিং কর্পোরেশন পদক গ্রহণ করবে ক্যাডেট ক্যাপ্টেন আদনান হাসিফ সাওম। Now, Cadet Captain Adnan Hasif Saum will receive Bangladesh Shipping Corporation Medal for the best performance among the cadets of 55th batch. Ladies and gentlemen, Cadet Captain Saum. সুধীবৃন্দ, এখন ৫৫ ব্যাচ ক্যাডেটদের মধ্যে সকল বিষয়ে সর্বোচ্চ কৃতিত্বের জন্য মহামান্য রাষ্ট্রপতি স্বর্ণপদক গ্রহণ করবে চিফ ক্যাডেট ক্যাপ্টেন আবির মোহাম্মদ সাদমান নূর। Ladies and gentlemen, Honorable President's Gold Medal for the best all-round cadet of 55th batch goes to Chief Cadet Captain Abir Mohammad Sadman Noor. Ladies and gentlemen, Abir Mohammad Sadman Noor. Thank you, Honorable Prime Minister. পুরস্কার বিতরণের জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে অশেষ ধন্যবাদ। Thanks to the Honorable Prime Minister for distributing the prizes.
এখন সমাপনী পর্বের ক্যাডেটগণ শপথ গ্রহণ করবে। শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করবেন বাংলাদেশ মেরিন একাডেমির অ্যাডজুটেন্ট নৌপ্রকৌশলী গোলাম মোস্তফা। Now, graduating class will take oath. The ceremony will be conducted by Marine Engineer Ghulam Mustafa, Adjutant, Bangladesh Marine Academy. Graduating class will take oath to the flag. Oath. বিসমিল্লাহির রহমানির রহিম। আমি পরম করুণাময় সৃষ্টিকর্তার নামে শপথ গ্রহণ করতেছি যে আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ও বাংলাদেশের সংবিধান রাষ্ট্রপতি এবং সরকারের প্রতি অকৃত্রিম বিশ্বস্ততা ও আনুগত্য পোষণ করিব। বাংলাদেশ বাণিজ্যিক নৌবহর অথবা সরকার কর্তৃক নির্ধারিত দেশ বিদেশের যে কোনো দায়িত্বে আমি সততা ও নিষ্ঠার সহিত নিজ দায়িত্ব পালন করিব। দেশ ও জাতির মান সম্মান রক্ষার্থে আমি যে কোনো ত্যাগ স্বীকার করিতে কুণ্ঠাবোধ করিব না। আমেন। সুধীবৃন্দ, এখন বক্তব্য রাখবেন জনাব মোহাম্মদ মেজবাউদ্দিন চৌধুরী, সচিব নৌপরিবহন মন্ত্রণালয়। Now, Mohammad Mesbauddin Chaudhuri, Secretary, Ministry of Shipping, will deliver his valuable speech. বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ মেরিন একাডেমির মুজিববর্ষ গ্র্যাজুয়েশন প্যারেডের প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, নৌপরিবহন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, প্রধানমন্ত্রী কার্যালয়ের সম্মানিত সচিব, একাডেমির কমান্ড্যান্ট ও অন্যান্য সহকর্মীবৃন্দ, অনুষ্ঠানস্থলে উপস্থিত সম্মানিত অতিথি ও অভিভাবকবৃন্দ, প্রিয় সাংবাদিকবৃন্দ এবং আমার প্রিয় ক্যাডেটগণ, আসসালামু আলাইকুম। বক্তব্যের শুরুতে গভীর শ্রদ্ধায় স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং 1975 সালের 15 আগস্টে কালরাতে একই সঙ্গে নিহত তাঁর পরিবারের সকল শহীদ সদস্যকে শ্রদ্ধা জানাই সকল বীর মুক্তিযোদ্ধাকে। স্বাধীনতার পরে মাত্র 3.5 বছরে সফলভাবে দেশকে পুনর্গঠন করেন জাতির পিতা। চট্টগ্রাম বন্দরকে মাইন মুক্ত করে আমদানি রপ্তানির পথ সুগম করার পাশাপাশি বাংলাদেশ মেরিন একাডেমি, মেরিন ফিশারিজ একাডেমি এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশন প্রতিষ্ঠা করেন। 1975 পর্যন্ত সংগ্রহ করেন 19টি সমুদ্রগামী জাহাজ। খুলনা শিপইয়ার্ডে বড় জাহাজ নির্মাণ এবং চট্টগ্রাম ড্রাইডকের নির্মাণ কাজেরও সূচনা করেন তিনি। বঙ্গোপসাগরে অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে প্রণয়ন করেন টেরিটোরিয়াল ওয়াটার অ্যান্ড মেরিটাইম জোনস অ্যাক্ট 1974। মাননীয় প্রধানমন্ত্রী, সেই পথ ধরে আপনার সক্রিয় ও সময়োচিত নেতৃত্বে 2014 সালে সমুদ্র বিজয়ের মাধ্যমে বঙ্গোপসাগরে প্রতিষ্ঠিত হয়েছে আমাদের ন্যায্য অধিকার। এর পাশাপাশি আপনার উদ্যোগে দীর্ঘ 2 দশক পর বিএসসির ক্ষীয়মান জাহাজ বহরে 6টি বৃহদাকার জাহাজ যুক্ত হয়েছে। যুক্ত হওয়ার পথে রয়েছে আরও 6টি সুবৃহৎ জাহাজ। স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত বাংলাদেশ মেরিন একাডেমিতে প্রশিক্ষিত হয়েছে প্রায় 4,500 ক্যাডেট। দেশ বিদেশের জাহাজে বা সংশ্লিষ্ট ক্ষেত্রের উচ্চতর আসনে কর্মরত এসব মেরিনারগণের জাতীয় অর্থনীতিতে সম্মিলিত অবদান বার্ষিক প্রায় $230 মিলিয়ন। পাশাপাশি এই মেরিনারগণ বাংলাদেশ এবং বহির্বিশ্বে তাদের পেশাগত দক্ষতা এবং নেতৃত্বের উৎকর্ষের মাধ্যমে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী,
2009 সালে প্রদত্ত আপনার নির্দেশনা অনুযায়ী 2012 থেকে একাডেমিতে ফিমেল ক্যাডেট প্রশিক্ষণ প্রবর্তন, 2013 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি স্থাপন এবং 2020 সালে প্রতিষ্ঠা করা হয়েছে আরও 4টি মেরিন একাডেমি, যার শিক্ষা কার্যক্রম গত বছর শুরু হয়েছে। একাডেমিতে ইতোমধ্যে 2019 সালে স্থাপিত হয়েছে নেভিগেশন সিমুলেটর। 2021 থেকে 2023 সালের মধ্যে নতুন প্রকল্পের আওতায় নির্মিত হবে বঙ্গবন্ধু টেকনো মেরিনা কমপ্লেক্স নামের গবেষণা কেন্দ্র সহ বেশ কয়েকটি স্থাপনা। মাননীয় প্রধানমন্ত্রী, একাডেমিতে কঠোর প্রশিক্ষণ শেষে ক্যাডেটরা প্রতিযোগিতামূলক কর্মজীবনে পদার্পণ করতে যাচ্ছে। কর্মদক্ষতা ও নৈপুণ্যের দ্বারা বাংলাদেশের বর্তমান উন্নয়নের অগ্রযাত্রায় তারা উল্লেখযোগ্য ভূমিকা রাখবে এবং বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে। বাংলাদেশ মেরিন একাডেমির 55 ব্যাচ ক্যাডেটদের মুজিব বর্ষ গ্র্যাজুয়েশন প্যারেড ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী আপনি আমাদের সকলকে অনুপ্রাণিত করেছেন। নানাবিধ উৎকর্ষে উজ্জ্বল বাংলাদেশ মেরিন একাডেমির 55 ব্যাচের ক্যাডেটদের মুজিব বর্ষ গ্র্যাজুয়েশন প্যারেড অনুষ্ঠানে আপনার এই সানুগ্রহ উপস্থিতিতে আমরা সবাই উল্লসিত। আপনাকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা। ক্যাডেটদেরকে 21 শতকের উপযোগী আন্তর্জাতিক মানে প্রশিক্ষিত করে গড়ে তোলার অবিরাম প্রচেষ্টার জন্য একাডেমির কমান্ড্যান্ট, সকল প্রশিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সহ এই আয়োজনের সাথে যারা সম্পৃক্ত ছিলেন তাদের সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। আগামীর পথে মেরিটাইম অভিযাত্রায় মহান আল্লাহ বাংলাদেশের সহায় হন। খোদা হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ সুধীবৃন্দ। এখন বিদায় ক্যাডেটদের উদ্দেশ্যে নৌ পরিবহন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব খালিদ মাহমুদ চৌধুরী এমপি তার বক্তব্য প্রদান করবেন। Now, the Honorable State Minister for Ministry of Shipping, Mr. Khalid Mahmood Choudhury, MP, will deliver his valuable speech. বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় প্রধানমন্ত্রী, আসসালামু আলাইকুম। মুজিব বর্ষ গ্র্যাজুয়েশন প্যারেডে আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয়ের সম্মানিত সচিব, একাডেমিক কমান্ড্যান্ট, অন্যান্য সহকর্মীবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, অভিভাবকবৃন্দ, প্রিয় সাংবাদিক ভাইয়েরা এবং আমার প্রিয় ক্যাডেটগণ। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি এই প্যারেড অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, যুক্ত হয়েছেন। আজকে মেরিন একাডেমি আজকে আলোকিত হয়েছে, উদ্ভাসিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, 1966 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন 6 দফা ঘোষণা করেন, তখন বাংলাদেশের এই ভূখণ্ডে নেভাল হেডকোয়ার্টার করার জন্য তিনি সে 6 দফা যুক্ত করেছিলেন। এবং এরপরেই আমরা দেখেছি পাকিস্তানি শাসক গোষ্ঠী এই মেরিন একাডেমি বাংলাদেশের এই ভূখণ্ড থেকে পাকিস্তানে নিয়ে গেছে। 1972 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পুনরায় বাংলাদেশে এই মেরিন একাডেমি প্রতিষ্ঠা করেছেন। আজকের এই দিনে গভীর শ্রদ্ধার সঙ্গে, বিনম্র শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। সেই সাথে স্মরণ করছি 1975 সালের 15ই আগস্টে রাতের অন্ধকারে ঘাতকদের গুলিতে নিহত বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব, বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল, সুলতানা কামাল, রোজি জামাল, শিশু পুত্র শেখ রাসেল সহ 15ই আগস্টের সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। 1971 সালে মহান মুক্তিযুদ্ধে 30 লক্ষ শহীদ এবং আত্মত্যাগকারী সেই মা বোনদের। ফেব্রুয়ারি মাস গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি মহান ভাষা শহীদদের এবং আপনার নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলনে সকল শহীদদের প্রতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। মাননীয় প্রধানমন্ত্রী, আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি
আমরা 50 বছরের এই মেরিটাইম সেক্টরে যদি আমরা দেখি, তাহলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যা করে গেছেন, এরপরে 1975 সালের 15 আগস্টের পরে এই সেক্টরে আর কোনো অগ্রগতি হয় নাই। তার কিছুক্ষণ আগেই মাননীয় সচিব যেটা বলেছেন যে 19টি জাহাজ নিয়ে যে বঙ্গবন্ধু বিএসসি বহরে জাহাজ যুক্ত করেছিল, সেটা 2008 সাল পর্যন্ত মাত্র 2টি জাহাজে এসে পৌঁছেছিল। আপনার নেতৃত্বে বিএসসি আজকে আবার নতুন প্রাণ সঞ্চার হয়েছে। আপনি আরো 21টি জাহাজ সংগ্রহ করার যে লক্ষ্য নির্ধারণ করেছেন, সেইভাবেই বিএসসি এগিয়ে যাচ্ছে। এটার মধ্য দিয়েই আমাদের ক্যাডেটরা নতুন কর্মসংস্থান তৈরি হবে। সমগ্র পৃথিবীতে এই নদীমাতৃক এই বাংলাদেশ, সমুদ্র বেষ্টিত এই বাংলাদেশ আরো বেশি আলোকিত হবে, আরো বেশি সম্মানিত হবে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার নেতৃত্বে আমরা সমুদ্র জয় করেছি এবং আপনি এই সমুদ্র এবং নদীপথ তৈরি করার জন্য নির্বাচনী ইস্তিহারের মধ্যে আপনি উল্লেখ করেছেন যে আমাদের নদীমাতৃক এই বাংলাদেশের নৌপথ তৈরি করতে হবে এবং সমুদ্রকে কাজে লাগিয়ে বাংলাদেশের অর্থনীতিকে আমরা এগিয়ে নিব। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা বিশ্বাস করি যে আপনার নেতৃত্বে বাংলাদেশ সেই জায়গায় অবশ্যই পৌঁছাবে। আজকের এই গ্রাজুয়েশন প্যারেড মুজিব বর্ষে যে অনুষ্ঠিত হচ্ছে, আপনি এখানে যুক্ত হয়েছেন। আপনার দিক নির্দেশনামূলক বক্তব্য আমাদের সকলের পাথে হয়ে থাকবে এবং আমরা সেই নির্দেশনা নিয়ে সামনের দিকে কাজ করব। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ। সুধী মণ্ডলী, অনুষ্ঠানের এই পর্যায়ে বিদায় ক্যাডেট সহ উপস্থিত সকলের উদ্দেশ্যে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ জ্ঞাপন করছি। Now, with humble submission, I am requesting Honorable Prime Minister Sheikh Hasina to deliver her valuable speech. বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানের সভাপতি এবং সহকর্মীবৃন্দ, একাডেমি কমান্ড্যান্ট, অভিভাবকবৃন্দ এবং আমার প্রিয় প্রশিক্ষণার্থী ক্যাডেটবৃন্দ এবং তাদের অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। বাংলাদেশ মেরিন একাডেমির 55 ব্যাচের ক্যাডেটদের মুজিব বর্ষ গ্রাজুয়েশন প্যারেড অনুষ্ঠানে উপস্থিত সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। কর্ণফুলী নদীর তীরে অত্যন্ত চমৎকার একটি মনোরম পরিবেশ, যেখানে দিয়াং পাহাড়ের উপত্যকা। এই পরিবেশে মেরিন একাডেমির চোখ জোড়ানো ক্যাম্পাসে উপস্থিত সবাইকে জানাই মুজিব বর্ষের শুভেচ্ছা এবং স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীর আগাম শুভেচ্ছা। আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছি। আমি শ্রদ্ধা জানাই জাতীয় চার নেতার প্রতি, 30 লক্ষ শহীদের প্রতি, 2 লক্ষ মা বোনের প্রতি। 15ই আগস্ট আমরা হারিয়েছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং সেই সাথে আমার পরিবারের সদস্যদের। আমি তাদের প্রতিও শ্রদ্ধা জানাই। ফেব্রুয়ারি মাস আমাদের ভাষা অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের মাস। এই মাসে ভাষা শহীদরা রক্ত দিয়ে মাতৃভাষায় কথা বলার অধিকার অর্জন করার কথা লিখে রেখে গিয়েছিল। আমি সকল ভাষা শহীদদের প্রতিও আমার শ্রদ্ধা জানাচ্ছি। প্রিয় ক্যাডেটবৃন্দ, স্বাধীন বাংলাদেশ আমাদের সবসময় লক্ষ্য যে এদেশের ভৌগোলিক সীমারেখায় আমরা খুব বড় না, কিন্তু জনসংখ্যার দিক থেকে আমরা অনেক বেশি। তা আমাদের দেশের ছেলে মেয়েদের জন্য বা প্রজন্মের পর প্রজন্ম তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা এবং আর্থসামাজিক উন্নতি করে যে চেতনা নিয়ে, যে আদর্শ নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব আমাদের স্বাধীনতা এনে দিয়েছিলেন, তা বাস্তবায়ন করাই আমাদের লক্ষ্য।
তাই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সেটাও আমাদের লক্ষ্য। যে এই মেরিন একাডেমি যেটা জাতির পিতার হাতে প্রতিষ্ঠিত, এখানে যেমন সকলে ট্রেনিং পায় এবং সেই সাথে সাথে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। আজকে যারা এই প্যারেডে যোগ দিয়েছে আমি তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই যে জীবনে একটা নতুন যাত্রা শুরু হবে আজকের পর, যারা আজকে এই একাডেমিতে গ্র্যাজুয়েশন পাচ্ছে। বিশ্বটা এখন একটা গ্লোবাল ভিলেজ, শিল্প বাণিজ্য সব কিছুতেই কিন্তু যোগাযোগের একটা সুযোগ রয়েছে, আর সমুদ্র পথেই অধিকাংশ পণ্য পরিবহন হয়। নদী এবং সাগর অর্থাৎ জলপথ এটাই হচ্ছে বাণিজ্যের জন্য সবথেকে উপযুক্ত, যেখানে আমাদের খাদ্য, আমাদের যন্ত্রপাতি, আমাদের বিভিন্ন পণ্য পরিবহন হয়ে থাকে। সেদিক থেকে সারা বিশ্বর অর্থনীতিকে সচল রাখতে এই পরিবহন ব্যবস্থাটা সবথেকে উপযুক্ত এবং সবথেকে প্রয়োজনীয়। এটা এখন না, আদিকাল থেকে, যুগ যুগ থেকে। যদি এই পণ্য পরিবহনের সুযোগটা না থাকতো তাহলে হয়তো বিশ্ব অর্থনীতিটাই স্থবির হয়ে যেত। তো সেই জায়গায় আজকে যারা এই একাডেমিতে এখন ট্রেনিং নিয়ে কাজ শুরু করতে যাচ্ছ, তো তোমরা আমাদের একাডেমির যারা ছাত্রীরা তোমরা কিন্তু একটা বিরাট দায়িত্ব পালন করতে যাচ্ছ, শুধু দেশও না, দেশ বিদেশের সকলের জন্য। সেজন্য তোমাদেরকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। কারণ সমুদ্রে বিচরণ করা বা সমুদ্রচারণ এটা বেশ চ্যালেঞ্জিং, খুব কঠিন একটা দায়িত্ব, কিন্তু এই দায়িত্বটা পালন করার মতো প্রশিক্ষণ গ্রহণ করে তোমরা কর্মক্ষেত্রে যোগ দেবে। জাতির পিতা হাতে গড়া এই প্রতিষ্ঠানটি প্রায় মুমূর্ষ অবস্থায় আমরা পেয়েছিলাম। কাজে সেটাকে উন্নত করবার জন্য ব্যাপক কর্মসূচি আমরা হাতে নিই এবং তা বাস্তবায়ন করি। বাংলাদেশ মেরিন একাডেমি সরকারি 5টি এবং বেসরকারি 6টি সহ সমুদ্র বিশ্বে চাহিদা অনুযায়ী আমরা আরও 4টি মেরিন একাডেমি প্রতিষ্ঠা করেছি, যা এই বছর চালু হবে। জাহাজ চলাচলে উচ্চতর শিক্ষা প্রবর্তনের জন্য 2013 সালে আমরা প্রতিষ্ঠা করেছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি। কারণ আমি সরকার আসার পর থেকে আমাদের দেশের ছেলে মেয়েদের জন্য বিভিন্ন ধরনের শিক্ষার সুযোগ সৃষ্টি করে দিচ্ছি। কাজে মেরিটাইম ইউনিভার্সিটি এখানেও আমাদের ছেলেমেয়েরা পড়াশোনার সুযোগ পাচ্ছে এবং আমরা ইউনিভার্সিটিগুলিতে যেমন প্রথমে 3 বছর মেয়াদী ব্যাচেলর অফ মেরিটাইম সায়েন্স 5 ডিগ্রি কোর্স ছিল, সেটা সাথে আমরা আবার অনার্স কোর্সও চালু করেছি, যেটা হচ্ছে 4 বছর মেয়াদী। আর সেই সাথে সাথে মাস্টার অফ মেরিটাইম সায়েন্স ডিগ্রি কোর্সও চালু করা হয়েছে। কারণ হচ্ছে বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হবে, প্রতিযোগিতাময় বিশ্ব। কাজে সেই বিশ্বে চলতে হলে সর্বোচ্চ শিক্ষা আমাদের গ্রহণ করা দরকার, আর সেভাবে ট্রেনিং প্রাপ্ত হতে হবে। তো সেই সুযোগটা আমরা সৃষ্টি করে দিচ্ছি। আমি আশা করব যে যারা আজকে ট্রেনিং পেয়ে কর্মক্ষেত্রে প্রবেশ করবেন তারা সবাই যখনই যে দেশেই কাজ করেন, নিজের দেশ হোক আর বিদেশ হোক, সেই দেশের আইন, নিয়ম কানুন বা সমুদ্র আইন সব কিছু মেনে চলতে হবে, শৃঙ্খলাবোধ ভিতরে থাকতে হবে এবং কর্মক্ষেত্রে আন্তরিকতার সাথে কাজ করতে হবে, যেমন দেশে বিদেশে বাংলাদেশের সুনাম অক্ষুণ্ণ থাকে। সেটাই সবথেকে বেশি প্রয়োজন। এবং যারা এই নাবিক হিসেবে কাজ করবে বা বিভিন্ন বিদেশে কাজ করছে, এই বিদেশে কাজ করেও কিন্তু যে রেমিটেন্স আমাদের আসছে সেটাও কিন্তু আমাদের অর্থনীতিকে সচল রাখছে। এটা সবথেকে বড় একটা বিষয়। আর সমুদ্রগামী জাহাজের মেইন অফিসার ও মেইন ইঞ্জিনিয়ার সহ প্রায় 10 মিলিয়ন কর্মী দেশের বাইরে বিভিন্ন পেশায় নিয়োজিত রয়েছে। আমি এটুকুই বলবো যে আমাদের দেশটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই, কারণ জাতির পিতা 72 সালে যখন পাকিস্তানি কারাগার থেকে মুক্তি পেয়ে দেশে ফিরে আসেন, তখনই বাংলাদেশটাকে কিভাবে গড়ে তুলবেন তার একটা রূপরেখা দেন এবং আমাদের সংবিধান উপহার দেন
এবং সেই সাথে একটি স্বাধীন রাষ্ট্র গড়ে তোলার সব ধরনের অবকাঠামো গড়ে তোলেন। আইন, নীতি, বিধিবিধান সবই তিনি তৈরি করে দিয়ে গেছেন। সমুদ্র সীমা আইনটাও তিনি 1974 সালে করে দেন, যখন জাতিসংঘেরও কিন্তু সেই সমুদ্র সীমা আইন হয়নি। আর এরপরে আমরা বিশাল সমুদ্র সীমা অর্জন করেছি। একদিকে নদীমাতৃক বাংলাদেশ, আমাদের রয়েছে বিশাল বিশাল নদী, আমাদের দেশে বিশেষ করে আমাদের নৌবন্দর রয়েছে, সমুদ্র বন্দর রয়েছে, এমনকি আমরা গভীর সমুদ্র বন্দরও নির্মাণ করছি। কাজে সেদিক থেকে আমাদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ এই নৌ চলাচল বা নৌপথ। জাতির পিতা 1973 সালে 72 সালে তিনি উদ্যোগ নেন বাংলাদেশ মেরিন একাডেমি তৈরি করার এবং ব্রিটিশ কারিগরি সহায়তায় গ্রহণ করেন ডেভেলপমেন্ট অফ মেরিন একাডেমি 1973 শীর্ষক প্রকল্প, এবং তিনি এটা তৈরি করে দিয়ে যান। আমরা সরকার আসার পর এই বিশেষ করে মেরিন একাডেমিটা আবার সচল করার পদক্ষেপ নিই। আর দ্বিতীয়বার যখন আমরা সরকারে আসি, তারপর থেকে আমরা এটাকে আরও উন্নত করা, কারণ ডিজিটাল বাংলাদেশ আমরা গড়ে তুলেছি, তাছাড়া বিশ্ব প্রযুক্তি ব্যবহারে এগিয়ে যাচ্ছে, সেদিকে লক্ষ্য রেখে আমরা যুক্তরাজ্য মার্চেন্ট নেভি ট্রেনিং বোর্ডের স্বীকৃতি সহ অর্জিত নানাবিধ আন্তর্জাতিক স্বীকৃতিও পেয়েছি, কারণ এই একাডেমি শিক্ষাদানের ট্র্যাডিশনাল থেকে আমরা ডিজিটালে রূপান্তরিত করতে সক্ষম হয়েছি। একাডেমির নটিক্যাল প্রশিক্ষণকে উন্নত করার লক্ষ্যে 2019 সালে একাডেমিতে স্থাপন করা হয়েছে নেভিগেশন সিমুলেটর। পাশাপাশি এবছর উন্নততর মেরিন ইঞ্জিনিয়ারিং প্রশিক্ষণের স্বার্থে চলমান রয়েছে ইঞ্জিন কন্ট্রোল সিমুলেটর স্থাপনের প্রক্রিয়া। যুক্তরাজ্য মার্চেন্ট নেভি ট্রেনিং বোর্ডের স্বীকৃতি অর্জিত হয়েছে এবং যুক্তরাজ্য মেরিটাইম অ্যান্ড কোস্টগার্ড এজেন্সির স্বীকৃতি প্রক্রিয়াধীন। যুক্তরাজ্যের সাউদাম্পটন সলেন্ট ইউনিভার্সিটির ওয়াটসাস স্কুল অব মেরিটাইম সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং ফিলিপাইনের মেরিটাইম একাডেমি অব এশিয়া অ্যান্ড প্যাসিফিকের সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ফলে আন্তর্জাতিক অঙ্গনে একাডেমির গ্রহণযোগ্যতা আরও বৃদ্ধি পাচ্ছে এবং আরও বৃদ্ধি পাবে, এবং সেই আশায় আমরা রয়েছি। 2019-20 অর্থ বছরে 1,65 টাকা, আমরা এটা কি 165 কোটি টাকা, সেটা 165 কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজের মধ্যে উল্লেখযোগ্য হলো একাডেমির পতেঙ্গা প্রান্তে দৃষ্টিনন্দন প্রবেশ পথ নির্মাণ, 2টি প্রশিক্ষণ বোটের কমিশনিং ও পোস্ট সি ক্যাডেট বন্টকের নবায়ন, যেটা আমি কিছুক্ষণ মধ্যে উদ্বোধন ঘোষণা করছি। চলমান উন্নয়ন কাজে রয়েছে নতুন অডিটোরিয়াম, গবেষণা কেন্দ্র, বঙ্গবন্ধু টেকনো মেরিন কমপ্লেক্স, মসজিদ, ওয়ার্কশপ, সিম্যানশিপ বন্টক, সুইমিং পুল নির্মাণ এবং কোরিয়া প্রদত্ত সহজ শর্তের ঋণের আওতায় মেরিন ইঞ্জিন ও নেভিগেশন ফুল মিশন সিমুলেটর সেন্টার স্থাপন। অর্থাৎ এই একাডেমিকে সম্পূর্ণভাবে পূর্ণাঙ্গ রূপ আমরা দিতে যাচ্ছি, যাতে আমাদের ক্যাডেটরা আন্তর্জাতিক মানের ট্রেনিং নিয়ে তাদের দায়িত্ব পালন করতে পারে দেশে বিদেশে। আমি এটুকু বলবো যে আমাদের ক্যাডেট নতুন জীবনে পদার্পণ করবেন, সেখানে দেশে বিদেশে দেশের মান রক্ষা করে চলতে হবে। আর সেই সাথে সাথে যখন যে দেশে যাবে আমাদের সভ্যতা, আমাদের কৃষ্টি, আমাদের সংস্কৃতি সেটাও আদান প্রদান করতে পারবে এবং অন্য জায়গা থেকে ভালো কিছু শিক্ষা নিয়ে আসতে হবে। নিজ দায়িত্ব সততা, দক্ষতা ও কর্তব্যনিষ্ঠার সাথে পালন করতে হবে, যাতে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়। সেই বিষয়টার দিকে সবসময় লক্ষ্য রাখতে হবে, কারণ মনে রাখতে হবে যে লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা আমাদের স্বাধীনতা অর্জন করেছি। আর বাংলাদেশকে আমরা এখন উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছি। একটা যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ গড়ে তুলে জাতির পিতা এই দেশকে স্বল্পোন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠা করে দিয়েছিলেন। 75-15 আগস্ট জাতির পিতাকে যদি নির্মমভাবে হত্যা করা না হতো আর তিনি যদি হাতে সময় পেতেন, বহু আগেই বাংলাদেশ উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে চলতে পারত। কিন্তু দুর্ভাগ্য আমাদের যে 15 আগস্ট সেই কালো রাত আমাদের সেই সম্ভাবনা নস্যাৎ করে দিয়েছিল। কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শ নিয়ে আমরা রাষ্ট্র পরিচালনা করেছি বলেই এবং দীর্ঘদিন সরকারে থাকার সুযোগ পেয়েছি বলে আজকে প্রতিটি ক্ষেত্রে দেশের উন্নয়ন করবার সুযোগ আমরা পেয়েছি।
এমনকি এই করোনা ভাইরাসের কারণে যেখানে সারা বিশ্ব স্থবির হয়ে গেছে, বাংলাদেশের অর্থনীতির চাকাকে আমরা সচল রাখতে সক্ষম হয়েছি এবং অনেক উন্নত দেশ থেকেও অনেক পূর্বে আমরা ভ্যাকসিনের ব্যবস্থা করেছি, টিকাদান কর্মসূচি আমরা চালু করে দিয়েছি, মানুষের জীবনমান সুরক্ষার ব্যবস্থা নিচ্ছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্মশতবার্ষিকী আমরা উদযাপন করছি, আর আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর বছর হচ্ছে 2021। কাজে 2020 থেকে 2021 আমরা জাতির পিতার জন্মশতবার্ষিকী এবং অর্থাৎ মুজিববর্ষ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী আমরা উদযাপন করব। এই সময় আমরা আমাদের দেশকে আরও এগিয়ে নিয়ে যেতে চাই, সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আমি সবাইকে অনুরোধ করব যে যদিও আমরা টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করছি, সেক্ষেত্রে আপনারা সকলে স্বাস্থ্য সুরক্ষার নিয়ম নীতি মেনে চলবেন। মাস্ক ব্যবহার করা, হাত পরিষ্কার রাখা, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এটা একান্তভাবে প্রয়োজন। নিজেকে সুরক্ষিত রাখুন এবং আপনার সুরক্ষা অন্যকেও সুরক্ষিত করবে। কাজে টিকা দেওয়ার পরে এটা কেউ মনে করবেন না যে আপনাদের সমস্যা সব সমাধান হয়ে গেছে। এটা মনে রাখতে হবে যে তারপরেও নিজে থেকে সুরক্ষিত রাখার জন্য সবসময় মাস্ক পরতে হবে এবং সমস্ত নিয়ম কানুন মেনে চলতে হবে, এবং আমি আশা করি প্রত্যেকেই সেদিকে লক্ষ্য রাখবেন। অন্তত আমরা চেষ্টা করে যাচ্ছি বাংলাদেশের মানুষকে সব ধরনের স্বাস্থ্য সেবা যেন পায় তার ব্যবস্থা নিতে, এবং সেজন্য যথাযথভাবে আমরা পদক্ষেপ নিয়েছি। আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। বাংলাদেশ নদীমাতৃক দেশ, তার উপর আমরা বিশাল সমুদ্র সীমা অর্জন করেছি। আমাদের দুর্ভাগ্য যে জাতিপিতা 1974 সালে আইন করলেও, সমুদ্র আইন করলেও, সমুদ্র সীমা আইন 75 পরবর্তী যারা ক্ষমতায় এসেছিল তারা কিন্তু এ ব্যাপারে কোনো উদ্যোগ গ্রহণ করেনি। জেনারেল জিয়াউর রহমান, জেনারেল এরশাদ বা খালেদা জিয়া, তাদের কোনো উদ্যোগই ছিল না, বা তার দেশটাকে চিনতো না, জানতও না। আওয়ামী লীগ সরকার আসার পর থেকেই আমরা উদ্যোগ গ্রহণ করি, যখন 96 সালে সরকার আসি তখন থেকেই, এবং এরপর আমরা বিশাল সমুদ্র সীমা অর্জন করেছি। যে সমুদ্র সম্পদ আমরা আমাদের অর্থনৈতিক কাজেও ব্যবহার করতে পারি। আর তাছাড়া আমাদের বে অফ বেঙ্গল এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যানেল, গুরুত্বপূর্ণ একটা জায়গা। বিশ্বের অনেক ব্যবসা বাণিজ্য এখান থেকে চলে। তাছাড়া আমাদের নদীগুলিকে আমরা নাব্যতা ফিরিয়ে এনে এই নদীমাতৃক বাংলাদেশের নৌপথকে আরও উন্নত, আরও সচল আমরা করে দিচ্ছি, যেন আমাদের দেশের আভ্যন্তরীণ পণ্য পরিবহন এবং আন্তর্জাতিক পর্যায়ে পণ্য পরিবহন আমরা খুব সুষ্ঠুভাবে, সুন্দরভাবে করতে পারি, সেদিকে আমরা বিশেষ দৃষ্টি দিচ্ছি। সেই জন্য আমরা এই বিশেষ করে মেরিন একাডেমিগুলি প্রতিষ্ঠা করে আমাদের ছেলেমেয়েদেরকে কর্মসংস্থানের যেমন সুযোগ দিচ্ছি, ট্রেনিং করে দিচ্ছি, দেশে বিদেশেও তারা অর্থ উপার্জন করে তাদের পরিবারকে যেমন সহযোগিতা করছেন, দেশের অর্থনীতিতেও তারা রেমিটেন্স পাঠিয়ে সহযোগিতা করে যাচ্ছে। তো আমাদের আজকের যারা নতুন ছেলে মেয়েরা উদ্যোগ নিয়েছে এবং তারা গ্র্যাজুয়েশন হচ্ছে, সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, এবং যারা পদক পেলেন তাদের জন্য আমার আন্তরিক অভিনন্দন। বাংলাদেশ এগিয়ে যাবে। আমরা 2041 সালের মধ্যে বাংলাদেশকে উন্নত করতে চাই। 2021 সাল আমরা ইতিমধ্যে উন্নয়নশীল দেশের উন্নীত হবার সুযোগ পেয়েছি, আর 41 সালের মধ্যে বাংলাদেশে উন্নত বাংলাদেশ করব। 2100 সালের ডেল্টা প্ল্যানও আমরা করে গেলাম, আগামী দিনে ভবিষ্যতে বাংলাদেশ যেন এগিয়ে যায় সেদিকে লক্ষ্য রেখেই। আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই, সকলের শুভকামনা করে আমি মুজিববর্ষ গ্র্যাজুয়েশন প্যারেডের শুভ উদ্বোধন এবং একাডেমির লেকে 2টি ট্রেনিং, লাইফ বোট কমিশনিং এবং 120 জন ধারণ ক্ষমতা সম্পন্ন পোস্ট সি ক্যাডেটদের জন্য 90 নবরূপায়িত বন্টক সব কিছুর উদ্বোধন আমি ঘোষণা করছি, আর একাডেমিতে লাইফ বোর্ডের কমিশনিং ঘোষণা করছি। মুজিববর্ষের গ্র্যাজুয়েশন প্যারেড উন্নত হোক, সবাইকে সফল হোক, সেই কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে আমি শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। মাননীয় প্রধানমন্ত্রীকে তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য অশেষ ধন্যবাদ। Thanks to the Honorable Prime Minister for her valuable speech. সম্মানিত সুধীবৃন্দ, এখন একাডেমির কমান্ডেন্ট ক্যাডেটদেরকে আনুষ্ঠানিকভাবে গ্র্যাজুয়েট ঘোষণা করবেন। আমি
আমি একাডেমির কমান্ড্যান্ট কর্তৃক ক্যাডেটদেরকে গ্র্যাজুয়েট ঘোষণা করছি এবং কমান্ড্যান্ট এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেবেন। মাননীয় প্রধানমন্ত্রী, আসসালামু আলাইকুম। সেদিন ছিল মুক্তির সংগ্রাম, সেদিন ছিল স্বাধীনতার সংগ্রাম, আর ছিল বিশ্বকাপানো বজ্রকণ্ঠের উচ্চারণ, জয় বাংলা। আজ মাননীয় প্রধানমন্ত্রী আপনার সবল নেতৃত্বে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের সংগ্রাম। একাডেমির সুদক্ষ সহকর্মীবৃন্দ সহ সবাই মিলে আপনার সামনে উপস্থাপন করলাম উন্নয়নের অগ্রযাত্রায় অদম্য অগ্রপথিক নেতৃত্ব, পেশাদারিত্ব আর দেশপ্রেমে উদ্বুদ্ধ এক ঝাঁক তারুণ্য। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সদয় অনুমোদন ক্রমে ঘোষণা করছি বাংলাদেশ মেরিন একাডেমির 55 ব্যাচের 192 জন ক্যাডেট স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর এই উৎসব মুখর মুহূর্ত থেকে মুজিব বর্ষ মেরিন গ্র্যাজুয়েট। Will come down to এখন ক্যাডেটবৃন্দ মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বাংলাদেশ চিরজীবী হোক জয়ধ্বনি প্রদান করবে। graduating class will give Jayasthani to the Honorable Prime Minister, to the front, Jayasthani. Bangladesh, Jayasthani. Bangladesh, Jayasthani. Bangladesh, Jayasthani. Color Party will take position. Position. First. এখন মোনাজাত পরিচালনা করবেন মেরিন একাডেমি জামে মসজিদের ইমাম জনাব বিল্লাল হোসেন। اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين يا رب العالمين। বাংলাদেশ মেরিন একাডেমি চট্টগ্রামের 55তম বেচ ক্যাডেটদের গ্র্যাজুয়েশন প্যারেড এই সমাবেশকে আপনার রহমতের দরবারে কবুল করে নিন। ইয়া আল্লাহ, বাংলাদেশ মেরিন একাডেমির প্রতিষ্ঠাতা, বাংলাদেশের মহান স্বাধীনতার মহানায়ক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনা করছি। ইয়া আল্লাহ, তার সাথে সাথে তার পরিবারদের সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করছি। ইয়া আল্লাহ, আমাদের ডিজিটাল বাংলাদেশের রূপকার, মানবতার জননী মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে বাংলাদেশের যে অভাবনীয় উন্নয়ন যাত্রা শুরু হয়েছে তা আপনি অক্ষুণ্ণ রাখুন। দেশ ও জাতির কল্যাণে কাজ করার জন্য তাকে নেক হায়াত দান করুন। ইয়া আল্লাহ, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে, দেশি বিদেশি যাবতীয় ষড়যন্ত্রকে হেফাজত, সর্বোপরি আমাদের প্রিয় মাতৃভূমির মানকে আপনি অক্ষুণ্ণ রাখুন। ইয়া রাব্বাল আলামিন, এই মেরিন একাডেমির আজকের বিদায়ী ক্যাডেটদের জীবনকে আপনি আলোকিত করে দিন। দেশ ও জাতির সেবায় আত্মনিয়োগ করার তৌফিক দান করুন। এই মেরিন একাডেমির আপনি কবুল করুন এবং উত্তরোত্তর সমৃদ্ধি দিয়ে ভরপুর করে দিন। এর সাথে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা কর্মচারীকে যথাযথভাবে দায়িত্ব পালন করার তৌফিক দান করুন। উপস্থিত সকলকে কবুল করুন। আমিন। ওমার সালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কালমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। Graduating class will advance to the river by the center.
মাননীয় প্রধানমন্ত্রী